আপনি কি রাতে একা এই কাহিনী শোনার সাহস রাখেন? স্বাগতম আপনাকে রাতের গল্পে। মনে রাখবেন, অন্ধকারে আপনি যাকে ছায়া ভাবছেন সে হয়তো আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আজকের কাহিনীটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। রাত তখন প্রায় 1:30। শহরটা যেন এক নিস্তব্ধ কবরস্থান। আবির ক্লান্ত শরীরে যখন তার বহুতলা অ্যাপার্টমেন্টের লবিতে পা রাখল, তখন সিকিউরিটি গার্ডকেও কোথাও দেখা গেল না। সে গ্রাউন্ড ফ্লোর থেকে 10 তলার বোতাম টিপে লিফটে ঢুকল। লিফটটা পুরনো, উপরে ওঠার সময় প্রতিটি তলায় ক্যাচ ক্যাচ শব্দ করছিল। লিফটটা যখন 4 তলা পার হচ্ছিল, তখন হঠাৎ ছাদ থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ উপর থেকে লিফটের বডির উপর নখ দিয়ে আঁচড়াচ্ছে। আবির নিজেকে বোঝালো হয়তো বড় কোনো ইঁদুর বা যান্ত্রিক সমস্যা, কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ পড়ল যখন দেখল 6 তলায় এসে লিফটটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। লিফটের ভিতরের হলুদ আলোটা দপ দপ করে নিভে গিয়ে হঠাৎ নীলচে এক ভৌতিক আলো জ্বলে উঠল। আবির অনুভব করল লিফটের ভেতর বাতাসের অক্সিজেন যেন কমে আসছে। তার ঠিক ঘাড়ের ওপর কেউ একজন খুব জোরে জোরে গরম নিঃশ্বাস ছাড়ছে। ভয়ে তার সারা শরীর অবশ হয়ে এলো। সে সাহস সঞ্চার করে লিফটের চকচকে আয়নায় এক পলক তাকালো। আয়নায় সে নিজের ছায়া দেখতে পেল না, বরং দেখল মেঝের ওপর একজোড়া খণ্ড বিখণ্ড কাটা পা দাঁড়িয়ে আছে। সেই কাটা পা থেকে টাটকা রক্ত চুইয়ে চুইয়ে লিফটের মেঝে লাল করে দিচ্ছে। আবির পেছনের দিকে তাকাতেই দেখল সেখানে কিছুই নেই, কিন্তু আয়নায় সেই রক্তমাখা পা দুটো ঠিকই দেখা যাচ্ছে। আবিরের হৃৎপিণ্ড যেন ফেটে যাবে। সে পাগলের মতো ওপেন বাটন টিপতে লাগল, কিন্তু দরজা খুলল না। ঠিক তখনই লিফটের স্পিকার থেকে এক কর্কশ অমানুষিক অট্টহাসি আর ফিসফিসানি কণ্ঠ ভেসে উঠল। বল, পালাবি কোথায় আবির? নিচে নামবি না ওপরে যাবি? ওপরে গেলে কিন্তু আর নামতে পারবি না। হঠাৎ লিফটটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। প্রচণ্ড গতিতে সেটা ওপরের দিকে ছুটতে শুরু করল। 10 তলা পেরিয়ে গেল মুহূর্তেই। 11, 12, 13, কিন্তু এই বিল্ডিংয়ে তো 13 তলা নেই। লিফটের ডিসপ্লেতে যখন লাল অক্ষরে 13 ফুটে উঠল, তখন আবির দেখল লিফটের মেঝেটা ধীরে ধীরে নিচে তলিয়ে যাচ্ছে। 13 তলার দরজাটা যখন ধীরে ধীরে খুলতে শুরু করল, আবির যা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। কি আছে সেই অভিশপ্ত তলায়? জানতে হলে দেখুন পার্ট 2। পরবর্তী হাড় হিম করা পর্বের জন্য এখনই রাতের গল্প সাবস্ক্রাইব করে রাখুন।